চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগশ তস্য কর্তারমপি মাং বিদ্ধ কর্তারমব্যয়ম। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বললেন, প্রকৃতির তিনটি গুণ ও তাদের সঙ্গে সংযুক্ত কর্ম অনুসারে আমি মানব সমাজে চারটি বর্ণের সৃষ্টি করেছি। আমি এই প্রথার স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলেই জানবে। ভগবানই সব কিছু স্রষ্টা, তার থেকে সব কিছুই সৃষ্টি হয়েছে। তিনি সব কিছু রক্ষা করেন, আবার প্রলয়ের পরে সব কিছু তার মধ্যেই প্রবিষ্ট হয়। সমাজের চারটি বর্ণও তাঁরই সৃষ্টি। সমাজের সর্বোচ্চ বর্ণ সৃষ্টি হয়েছে শ্রেষ্ঠ বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষদের নিয়ে, যাদের পরিভাষায় বলা হয় ব্রাহ্মণ, এবং তারা সত্যগুণের দ্বারা প্রভাবিত। এর পরের বর্ণটি শাসক সম্প্রদায়, এদের পরিভাষায় বলা হয় ক্ষত্রিয়, এবং এরা রজগুণের দ্বারা প্রভাবিত। তার পরের বর্ণটি ব্যবসায়ী সম্প্রদায়, এদের বলা হয় বৈশ্য, এবং এরা রজ ও তম গুণের দ্বারা প্রভাবিত। তার পরের বর্ণটি শ্রমজীবী সম্প্রদায়, এদের বলা হয় শূদ্র, এবং এরা তমগুণের দ্বারা প্রভাবিত। ভগবান যদিও মানব সমাজে এই চারটি বর্ণ সৃষ্টি করেছেন, তবুও তিনি সেগুলির কোনোটিরই অন্তর্ভুক্ত নন, কারণ তিনি মায়ার বন্ধনে আবদ্ধ জীবের মতো নন। মায়ার বন্ধনে আবদ্ধ জীবেদের মধ্যে মানব জাতিও অন্যতম। প্রকৃতপক্ষে মানব সমাজ যে কোনো পশু সমাজেরই মতো, কিন্তু মানুষকে পশুর স্তর থেকে প্রকৃত মানুষের স্তরে উন্নীত করবার জন্য ভগবান এই চারটি বর্ণবিভাগ করেছেন, যাতে মানুষ পর্যায়ক্রমে ধীরে ধীরে কৃষ্ণ ভাবনাময় হতে পারে। গুণ অনুসারে মানুষের কর্ম নির্ধারিত হয়। জড় প্রকৃতির বিভিন্ন গুণ অনুসারে জীবনের বিভিন্ন লক্ষণ এই গ্রন্থের অষ্টাদশ অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। তবে কৃষ্ণ ভাবনাময় ভক্ত ব্রাহ্মণের থেকেও উত্তম। যদিও গুণগতভাবে ব্রাহ্মণের ব্রহ্ম বা পরম সত্যের জ্ঞান সম্পন্ন হওয়া উচিত, কিন্তু তাদের মধ্যে অধিকাংশই ভগবান শ্রীকৃষ্ণের নির্বিশেষ ব্রহ্মজ্যোতির উপাসক। কিন্তু যিনি ব্রাহ্মণের সীমিত জ্ঞানের পরিধি অতিক্রম করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে জ্ঞান লাভ করেন, তিনি কৃষ্ণ ভাবনাময় ভক্তে পরিণত হন বা বৈষ্ণব পদবাচ্য হন। কৃষ্ণ ভাবনাময় জ্ঞান রাম, নৃসিংহ, বরাহ আদি সব কটি ভগবত অবতারের তত্ত্ব সমন্বিত। ভগবান শ্রীকৃষ্ণ যেমন সমাজের চারটি বর্ণের অতীত, কৃষ্ণ ভাবনায় নিয়োজিত তাঁর ভক্তও তেমন এই বর্ণবিভাগের অতীত, এমনকি দেশ, জাতি, কুলাদি বিচারেরও অতীত। হরে কৃষ্ণ। রাধে রাধে।